গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। চলুন আমি আজকে ভিডিও শুরু করছি। আজকে শনিবার, তো এখন বাজে সকাল 7টা। ছেলে পড়তে শনিবার দিন করে ছেলে 7-8টার সময় পড়তে যায়। তো এখন 7টা বাজে উঠেছি, ছেলের জন্য পায়েস করবো, সুজি পায়েস। আর এখানে দেখতে পাচ্ছেন বাকি গাড়ির আওয়াজ। তো এখানে আমি রাত্রে ভিজে গেছি, কিন্তু শ্যুট করা হয়নি। দেখতে পাচ্ছেন কাজু বাদাম কিশমিশ, কিশমিশ নেই, কাজু বাদাম, আমন্ড বাদাম আর খেজুর। তো এগুলো হচ্ছে সকালে আমার ছেলে আমি খাই এগুলো। তো খাবার একটু পরে ছেলে গেছে স্নান করতে, তো স্নান করে এসে এগুলো খাবে। চলুন আমি শুইটা করে দিই। 8টার আগেই বেরিয়ে যায়, 8:45 সময় বের হয়ে যায়, দেরি হয়ে যাবে। চলুন শুইটা করা শুরু করে দিই। চলুন। তো প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে শুরু করবেন, প্লিজ প্লিজ। প্রত্যেকে আপনাদের একটা লাইক আমাদের খুব মূল্যবান। আপনাদের কাছে হয়তো কোনো টাকা পয়সা লাগে না লাইক দিতে, কিন্তু ওটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্লিজ লাইকটা দিলে আরও কিছু লোকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা। খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়, সকাল সকাল শুরু করে দিয়েছি। তো চলুন শুইটা তৈরি করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিলাম, একদম পরিষ্কার চকচকে করে নিয়েছি। তো চলুন ছেলের জন্য এবার সুজিটা তৈরি করবো। গ্যাসটা না মুছে না, সুজি সকালে কিছু করতে ভালো লাগে না। গ্যাসটা পরিষ্কার থাকলে যেন মনে হয় মনটাও পরিষ্কার হয়ে গেল। তো থালা বাসন কিছুই মারিনি, জাস্ট গ্যাসটাকেই মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন করে। তো চলুন এবার চলে যাবো ছেলে টিফিন করতে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কাজু বাদাম কিশমিশগুলো ভালো করে কাজু বাদাম আমন্ড বাদাম ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি, থেঁতে আমাদের থেঁতে দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। এবার দিয়ে দেবো বাতাসা, দিয়ে দিচ্ছি দুধ, আমুল স্প্রে দুধ, ভালো করে আমন্ড দিতে থেঁতে আর দিয়ে দিয়েছে 4টে কাজু বাদাম আর 4টে আমন্ড। তো চলুন এবার দিয়ে দেবো সুজি। এবার হয়ে যাবে আমার সুজির পায়েস। এতে যদি ঘি থাকে 1 চামচ ঘি দিলে আরও ভালো হয়, কিন্তু আমার ঘিটা নেই, শেষ হয়ে গেছে এই মুহূর্তে। হয়ে গেছে, আর দিতে হবে না। একসঙ্গে দিলে কি অনেক সময় দলা পাকিয়ে যায়, সেখানে অল্প অল্প দিয়ে নাড়িয়ে দিলাম। তো চলুন পরে ফিরে আসছে। কত সুন্দর সুজি তৈরি হয়ে গেছে। এবার টিন বক্সগুলো ভরে দেবো, নিয়ে চলে যাবে, একদম বসে যাবে। এই যে ঢেলা ঢেলা আছে না, এটা থাকবে না, পাতলা ভাবে থাকবে না, একদম বসে যাবে। ঠান্ডা হলে একদম বসে যাবে। একটু বেশি করে করেছি, কারণ বড় ছেলে নিয়ে যাবে টিফিন, আর ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে, ছোটো ছেলে ঘুম থেকে ওকেও খাইয়ে দেবো সুজি। এমনি সময় তো খাওয়াতে পারে না, যখন স্কুল থাকে। আর আমার ছেলে এইসব দুধের জিনিসটা তো খায়, ওই চাউমিন পাস্তা এগরোল কেনাটা খাবে, বাইরের জিনিস তৈরি করা খায় না। বাইরে কোনো জিনিস তৈরি করলে ও খাবে না, কিনে দেন ঠিক খেয়ে নেবে। ওর খাওয়া দাওয়া একদমই নেই, আর যেটুকু খায়। তো দেখতেই পাচ্ছেন ছেলে টিফিন বক্স ভর্তি করে দিয়েছি, আর স্টিলের টিফিন বক্স দিয়েছি। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই, দিয়ে ওকে পাঠিয়ে দিই। রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খেজুরগুলো সব ধুয়ে দিয়ে দিয়েছে আমার ছেলের জন্য, ও খেয়ে নেবে। ও সবটা খাবে না, হয়তো 2-3টে খাবে, আর 2টো আমি খেয়ে নেবো। আর এখানে ঠান্ডা করতে দিয়েছি সুজির পায়েস, নিয়ে চলে যাবে। আর দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। কি হ্যাঁ, তারা ফেরবে এক সাইড। তো চলো ও তখন খেয়ে নেই, বের আসো, আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 5টা খেজুর খাওয়া হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার খাওয়া হয়নি, কারণ ছেলে 3টে খেয়েছে, ওর বাবা 2টো খেয়ে দিল। বললো ওর বাবা অফিস বেরিয়ে যাচ্ছে, আর শনিবার যেহেতু দুপুরে এসে ভাত খাবে, তো বললো দুপুরে এসে ভাত খাও, তো রান্না করে রাখো। আর ছেলে তো এই টিফিন নিয়ে যাচ্ছে, এসে বাড়িতে এসে ভাত খাবে।
তো যাই হোক চলুন, আবার আমি কিছু খেজুর বের করবো, করে আমি 2-3টে খাবো আর ছোটো ছেলের জন্য রেখে দেবো, ও খাবে। ও ঘুম থেকে সুজি রেখেছে, সুজির সঙ্গে ওগুলো সব দিয়ে দেবো, দিলে খেয়ে দেবে, খুব ভালোবাসে। আমার ছোটো ছেলে না কিছুই খায় না, কিন্তু খেজুর খেতে খুব ভালোবাসে। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই, দিয়ে ওকে পাঠিয়ে দিই, রেডি হয়ে গেছে। প্লাস্টিকের মধ্যে ঢুকে দেবে, গরম করবে। চলুন ওকে পাঠিয়ে দিই, দিয়ে তারপর কথা বলতে হবে ওর সঙ্গে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ছেলে চলে যাচ্ছে। যা সাবধানে যাবি। তো দেখতে পাচ্ছেন এই ছুরিটা আছে, এটা এখন চাপাতে রেখে দেবো। আর ওদিকে ওর বাবা ছেলে একসঙ্গেই বেরিয়ে গেল, এখন বাজে হতে 7:45। তো ওর বাবা তো শ্যুট করতে পারে না আমি খুব একটা, ছেলে তো যাওয়ার শ্যুটটা একটু করে, ছেলেকেও করতে দেয়, মানে ও করে না। তো এই যাওয়ার সময় একটু পিছন থেকে শ্যুটটা করেই নিই, খুব কম শ্যুট করে ওকে, ছোটো ছেলে আমি বেশি করি। তো যাই হোক, আর ওর বাবা তো আসতেই চায় না ক্যামেরার সামনে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আমি এখন আজকে ভিডিও আপলোডই করিনি, মানে ছাড়তে পারিনি, এখন সময় পাইনি। তো চলুন আমি এখন একটু ভিডিও ছেড়ে নেবো, তারপর সংসার কাজকর্ম সব শুরু করবো। তো কচু আছে, বাবা বললো কচু দিয়ে কিছু রান্নাবান্না করে, মাছও আছে ফ্রিজে। তো জানি না কী করবো, কচু দিয়ে মাছ রান্না করবো হয়তো, বা কচু এমনি হয়তো মাছ খেতে আমার ভালো লাগছে না আজকে, ভাবছি ডিম খাবো। তো কালকে রাতেই তো ডিম খেলাম, তো দেখা যায় কী করি। ও বাবা তো বলে গেলে কচু আছে মাছ আছে, তুমি যা করি করো, দুপুরে এসে মানে ভাত খাবে। তো চলুন একটু ভিডিও ছেড়ে দিই, আমার ভিডিও এখনও ছাড়া হয়নি, সকালে সময় পাইনি, সকালে ঘুম থেকে উঠেই আমি ছাড়ি। কিন্তু আজকে ঘুম থেকে উঠে শনিবার তো আসলে কী বলুন তো, সারা সপ্তাহ আমি ভোর 5টা 5:30 উঠে ঠিক আছে, কিন্তু শনিবারটা আমার একটু মনে হয় আমি একটু রিল্যাক্সে শোবো। তো আমার রিল্যাক্স বলতে সকাল 7টা কম, আমি মানে 7টার সময় উঠে গেছে, কিছু করার নেই। জানেন তো শুই কত রাতটা, অনেক রাত হয়ে যায় আমার শুতে করতে। তো চলুন এবার যাই, গিয়ে ভিডিওটা আপলোড করে দেবো, দিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো, সবজি করা শুরু, থালা বাসন মাজিয়ে কিচ্ছু, সংসারের সব কাজ পড়ে আছে, শুধু আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে আর কি পায়েসটা হয়ে গেছে। চলুন এবার কাজকর্ম শুরু করি, আপনারা তখন দেখতে থাকুন। প্লিজ যে যেখানে লাইক দিয়ে কিন্তু শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। চলুন। এই দেখতে পাচ্ছেন ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে আর দেখাচ্ছে না ঘুমাচ্ছে বলে। আর দেখুন কী অবস্থা করেছিল কালকে রাতটা, আমি তো এগুলো সব তুলে নিয়েছিলাম। আর এগুলো সব অবস্থা, রঙের বালতি, এগুলো সব আমার রঙের বালতি ছিল, তো সেগুলো সব নিয়ে সারাক্ষণ খেলাধুলা করা, এত দুষ্টুমি করা। এই রঙের বালতির তলায় কী রেখে দিয়েছে দেখুন, এই দেখুন টিভি রিমোটটা নিয়ে ওর বাবাকে টিভি দেখতে দেবে না, সেই কারণে নিয়ে রেখে দিয়েছে, এত দুষ্টু। এখানে থাক, এবার সব এখন গুছিয়ে নেবো, সবের মতো করে রেখে দে, ব্যাগটা নিয়ে এখানে রাখে, ঘর করে থাক, এখানে গোছানো থাক। ঘরটা ঝাঁট দেবো, আজকে শনিবার, কিন্তু বাচ্চা পড়তে আসবে, একটু পরে পড়তে হবে সব। এবার সব গুছিয়ে নিই। সারাদিন তো কাজ করা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ওই যতটুকু পারি করি। এখানেও আছে কিছু জিনিসপত্র, চলুন এগুলো নিয়ে রেখে দিই, দেবা ঘরটা ঝাঁট দেওয়া, পুরো না একা পাগল করে দেয় আমাকে। কালকে কত রাত অব্দি না এই দুটো প্লাস্টিক নিয়ে খেলা করছিল, সারাক্ষণ এই দুটো প্লাস্টিক নিয়ে খেলা করে যাচ্ছে। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে, আমরা ক্লিন হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়ে এবার ঝাঁট দিয়ে একবার মুছে নেবো। তো চলো কম্পিউটারে ঝেড়ে নিই একটু। সবসময় মোছামাছি হয়, জাস্ট একটু ক্যামেরা করার জন্য ঝেড়ে নিচ্ছে একটু। আপনারা সবাই কি সুন্দর ভদ্র গুছান, আমি তো দেখাতে পারি না, ছুটির দিন শনিবার, তো ভাবলাম একটু আমিও করি, কাজকাম তো শেয়ার করতেই পারি না। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই, কম্পিউটারটা মোটামুটি ক্লিন হয়ে গেল, পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই।
সকাল থেকে এখনো কিছু খাইনি, ভাবলাম খিচুড়িটা বের করে খাবো, সেটাও সময় পাইনি, কোনো কাজও করিনি। ভিডিওটা আপলোড করে তারপরে চলে এসেছি ঘর ঝাঁট দিতে, কারণ সব পড়তে আসবে। এরপর ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে থালা বাসন করে মাজতে যাবো, রান্নাবান্না করতে হবে আবার। আমার না এখানে পড়াই বলে এখানে সব জায়গায় বই খাওয়া থাকে আমার, এইসব বই খাওয়া থাকে। আর খাবার খেয়ে খেয়ে শুধু ফেলে, যার জন্য প্রতিদিন আমি, কালকে তো শুক্রবার ছিল, কাল স্কুল থেকে এসে ঘর ঝাঁটতে কালকে পড়িয়েছে, শুধু রাত্রেও পার হয়ে দেখুন এতগুলো আমার ময়লা বের হচ্ছে। কালকে স্কুল থেকে এসেই ঝাঁট দিয়েছে, প্রতিদিন তো স্কুল থেকে এসে আমার ঘর ঝাঁট দিতেই হয়, কারণ সকালে ঝাঁট দিই না, সকালে ঝাঁট দিলে স্কুল থেকে দেখবো আবার আমার ঝাঁট দিতে হচ্ছে, সেই কারণে ঘর ঝাঁট দিই না। ওই স্কুল থেকে এসে একবার বেশি মেশা করে নিয়ে তবে ঘর ঝাঁট দিই। চলে প্লাস্টিক নিয়ে আসবা, এনে এবার তুলে নিই, কালকে ময়লা গাড়ি আসবে সকালে, আর তুলে ফেলে দেবো। চলো, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ময়লা তুলে নিয়ে আসি, এখানে থাকবে, কালকে সকালে ফেলে দেবো ডাস্টবিনের মধ্যে, গাড়িওয়ালা আসে। তো দেখতে পাচ্ছেন ঘর একদম ক্লিন হয়ে গেছে। তো চলুন এবার ঘরটাকে একটু মুছে নেবো, ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে তো ডিস্টার্ব করা যাবে না। চলুন ঘরটা মুছে নিই একটু। তো দেখতে পাচ্ছেন ঘরটা মুছে নিচ্ছি আমি। তো আমি যখন সময় পাই না, আমি এমনি এখন বসে বসে ঘরটা মুছি, কারণ লাঠি দিয়ে মুছে না খুব একটা, কারণ লাঠি দিয়ে হয়তো মুছলে ঘর সুন্দর মুছে হয়, কিন্তু খুব সুন্দরভাবে হয় না। আর এটা সবচেয়ে বড় কথা, আমার একটু ব্যায়ামের কাজে লাগে, একটু ব্যায়ামটা হয়ে যায়, কারণ এমনিতে সময় পাই না ব্যায়াম ট্যায়াম করার, আর বয়সও হচ্ছে, শরীরটা ঠিক রাখতে গেলে একটু ব্যায়াম করতেই হবে। তো আমি এইভাবে ঘর দোর সব মুছে নিই হাতের সাহায্যে বসে বসে, আর এরকম চেপে চেপে বসে ঘর মুছলে ভুঁড়ি হওয়ার সম্ভাবনা করে থাকে না। তো এখন মেয়েরা সংসারে কাজকর্ম না করে বেশি সব জিমে চলে যায়, বাড়িতে সব কাজের লোক, আর জিমে গিয়ে সময় কাটাচ্ছে। কিন্তু আমার মনে হয় সংসারে এইভাবে কাজ করলে অত আর জিমে যেতে হয় না, খুব ভালোভাবে ঘর তো সব ক্লিন হয়ে যায়, প্লাস সংসারের কাজকর্মও হয়ে যাবে, সঙ্গে তোমার ব্যায়ামটাও হয়ে যাবে। তো চলো, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো এইটুকু এসছে ক্যামেরা করার জন্য, সেটুকু মুছতে হবে, কারণ পায়ে নাহলে ছাপ পড়ে যাবে। চলো এবার কাপড়টা ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ক্লিন হয়ে গেছে, কত সুন্দরভাবে একদম চকচক করছে। তো চলুন এবার থালা করে মেজে নিই। বাবু এখনও ঘুমাচ্ছে, ও জামা প্যান্ট পরে খুলে ঘুমাচ্ছে বলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তো এরকম থাক। এবার চলুন গিয়ে ঘরটা থালা করে মেজে নিই। তো দেখতে পাচ্ছেন ঘরটা মুছে নিয়ে একবার বিছানা তুলে নিয়েছি, বাবু জামা প্যান্টটাও পরে দিয়েছি, ভাবলাম পরতে আসবে হয়তো বিছানাটা করে নিই একবার। তো এই জামা প্যান্ট কালকে এখানে ফেলে দিয়েছিলাম, সেখানে পাট করা হয়নি, আর কোনো পাট করবো পরে, আগে থালা করে মেজে নিয়ে রান্নাবান্না ঝপঝপ করে নিই, রান্না করতে এক্ষুনি চলে আসবেন। তো চলুন বিছানা সেই কারণে করে নিয়েছি, চলুন এবার থালা করে মাজবো। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো ভাবলাম দুধটা জাল দিয়ে আগে, বাবুটা এখনও ঘুমাচ্ছে, তো সেখানে দুধটা জাল দেওয়ার জন্য দুধটা আমি ছেঁকে নিচ্ছি। তো চলুন দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অল্প করে একটু দুধ ঢেলে নিচ্ছে জাল দেওয়ার পরে, কারণ আমি তো সকাল থেকে কিছু খাইনি এখনও, তো ভাবলাম দুধ মুড়ি খেয়ে নেবো, তো সেই কারণে একটু ঢেলে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরেই আসছি, কারণ সমস্ত রান্নাবান্না সব করেই নিয়েছি, থালা বাসন মেরে নিয়েছি, ভাত করে নিয়েছি, এদিকে কচু দিয়ে মাছ রান্না করেছি, আর ওদিকে একটু কালকে লাউ দিয়েছিলাম একটা স্টুডেন্টের মা, তো লাউ দিয়ে অল্প করে ডাল দিয়ে রান্না করেছে, একদম অল্প করে, সেটা আপনার সঙ্গে শেয়ার করিনি, খাওয়ার সময় দেখাবো অবশ্যই। তো চলুন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, কচু দিয়ে একদম গোটা গোটা কচু দিয়ে রান্না করে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম কচু হালুয়া হয়ে গেছে। একটু ব্যস্ত ছিলাম সেই কারণে
খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, সেই কারণে আর শেয়ার করিনি, মোবাইল মনে ধরার সময় ছিল না। তো যাই হোক, আমার বন্ধুদেরকে দেখিয়ে দিলাম আমি কী রান্না করেছি। চলো গ্যাসটাকে অফ করে দেবা, দিয়ে এবার স্নানটা করতে যাবো। পড়ানো হয়ে গেছে, পড়ানোর পরে রান্নাটা করেছি। অ্যাকচুয়ালি আমি সব সবজি কুটে রেখেছিলাম, কিন্তু রান্না করতে করতে করবো কি, তার আগে স্টুডেন্ট চলে এসেছিলো, সেই কারণে রান্না করিনি, স্টপ করে পড়িয়েছি ওদেরকে। তারপর আমি এসেই আমি যার জন্য মোবাইল খুলতে পারিনি, ঝপঝপ রান্নাটা করে নিয়েছি। দুটো ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাটাও করে নিয়েছি। একটু অল্প ডাল দিয়ে একটু সবজি রান্না করেছি, মানে লাউ শাক। লাউ শাক কুমড়ো শাক জানি না, আমি অত শাক সত্যি বুঝি না, মনে হয় লাউ শাক যত সম্ভব কালকে দিয়েছিল। আরও একটা নতুন জিনিস শেয়ার করবো, খাওয়ার সময় করবো। তো চলুন গ্যাসটা অফ করতে হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এই হচ্ছে ভাত, এটাই কথাই বলছিলাম। তো কালকের আমার স্টুডেন্টের মা এই খুদে ভাত, সবাই জান কি আমি জানি না, তো আমিও কোনোদিন খাইনি, মানে অনেক আগে খেয়েছি, তবে অনেক বছর খাইনি। তো খুদে চাল দিয়েছে কালকে, আর এই লাউ শাক দিয়েছিল। তো এই লাউ শাক দিয়ে অল্প একটু ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর এটা তো দেখিয়েছি মাছ, কচু আলু রান্না করেছে। আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে ডাল দিয়ে আলু রান্না করেছে। আর এই হচ্ছে খুদে ভাত। তো এটা শেয়ার করতে পারিনি, কারণ খুব বললাম না, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে। তো খেতে সত্যি খুব ভালো লাগে খুদে ভাত না, একটু আলু ভর্তা দিয়ে, শুকনো লঙ্কাতে পেস্ট পুড়ে আলু ভর্তা খেতে পছন্দ হয় বেশি, কিন্তু আমি তো করতে পারিনি, আর করার সময়ও নেই। যাই হোক, এই দিয়ে আমি আজকে খেয়ে নেবো। অল্প একটু চাল আছে, আবার একদিন করবো, ভর্তা করেই খাবো। তো এর কথা তখন বলছিলাম একটা স্পেশাল জিনিস খাবো আমি, কারণ অনেক বছর পরেই খাচ্ছি, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো আমার এটা স্টুডেন্টের মা দিয়েছে, বলে আন্টি এটা খাও, খুদে ভাত। মা চাল দিয়েছে, আমি রান্নাটা করেছি আমি। তো চলুন ভাতটা খেয়ে নেই, আজকে স্পেশাল খাওয়া আমার। লাউ শাক তো আমার খুব প্রিয়, লাউ শাক হোক আর কুমড়ো শাক হোক। তো চলুন স্পেশাল খাওয়া দাওয়া আজকে হবে। চলুন ভাতটা খেয়ে নেই। আমার বড় ছেলে স্কুল থেকে আসবে, হাজব্যান্ড আবার দুপুরে আসবে, সব খাওয়া দাওয়া করবে, তার আগে আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ওরা আসবে, সেই বড় ছেলে আসবে সেই 5টার সময়, আর ওর বাবাও আসবে 4-5টার সময়। ফোন করেছিল, ও তোমার সব খেয়ে নাও, 4-5টা আরও বেশি হয়, কম হবে না। তো চলুন ছোটো ছেলে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে নিই 1 মিনিটও। আমি আবার একটু দোকানে যাবো, খাওয়া দাওয়া করে নিই, নিলে ওর বাবা ছেলে আসলে আমি বেরিয়ে যাবো। চলুন ভাতটা খেয়ে নিই। তো আপনারা কে খাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বড় ছেলে এসছে, খাওয়া ওরও খেয়ে নিয়েছে। তো চলুন থালা ধুয়ে নিই, আমাদের এখানে কারেন্ট নেই, তো সেখানে ভাবলাম শুতেও পারছি না এত গরমে, ভাবলাম কাজগুলো করে নিই। চলুন থালা মেজে নিই, নিয়ে একটু কাচাকুচি করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কারেন্ট নেই, তো মোবাইল লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, সব থালা ক্লিন করা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি। আর আমাদের আজকে তো উল্টো রথের দিন, মানে রথের উল্টো রথকে সোজা রথকে আমাদের এখানে কারেন্ট থাকে না, কারণ ওই যে রথ যায় না, সেই কারণে ইলেকট্রিকটা অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া হয় ঘন্টা 2 মতো। ওই 4টা থেকে 6টা বাজলে কারেন্ট চলে আসবে। তো এখন বাজে হচ্ছে 4:30, এখন 6টার সময় কখন কারেন্ট করে তো ঠিক নেই, সেই কারণে ভাবলাম সেই শুতেও পারছি না এত গরমে, ভাবলাম কাজই করি। আর অনেক কাজ পড়েও আছে, যেহেতু দুপুরে পড়ে গেছি, অনেকটা কাজ করতে পারিনি। তো চলুন কিছু জামাকাপড় কাচবো, আজকে জামাকাপড় কাচবো, কিন্তু আর কিছু বেড কভার পড়েছে, সেগুলো আমি কেচে নেবো। চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাচতে কাচতে কারেন্ট চলে এসছে। তো দেখুন পুরো 1 বালতি কেচে নিয়েছে, 1 বালতিও বেশি হবে, উপরে চুর করে রেখে দিয়েছি বলে। আরও 1 বালতি আছে, কিন্তু এটাকে আমি আগে মেলে দিয়ে আসবো ছাদে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা ছাদে মেলে দিয়ে আসলে জলটা ঝরে যাবে, আর তারপর আরও 1 বালতি কাচবো। তো চলুন এটা মেলে দিয়ে আসে, পরে আবার কথা হচ্ছে। লাগছে তুমি আমাদের টাকা দেখে, আমাদের টাকা ক্লিপ দিয়ে হেয়ার ব্যান্ড করেছে, কি সুন্দর লাগছে দেখি, আমাদের টাকা হেভি লাগছে। কি সুন্দর মাথায়, তো আমি এগুলো জামা মেলছি, ওখানে তৈরি করছি, কি সুন্দর তৈরি করছে দেখুন ক্লিপ দিয়ে। তুমি একা করেছো বাবু? কি সুন্দর দেখতে লাগছে রে, হেভি লাগছে। চলো জামা কাপড় মেলে দেখে নিই। সব জামা কাপড় মেলা কমপ্লিট। তো চলো নিচে যাই, বাবু চলো।
তো দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে ভিউটা কত সুন্দর দেখতে লাগে, দারুণ সুন্দর দেখতে লাগে, রাতে বেশি সুন্দর লাগে দিনের থেকে। তো চলুন নিচে যাই, আবার কিছু জামা কাপড় কাচবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রাতে ভাত খেতে। তো এখন বাজে হচ্ছে রাত 11:15, মানে 11:45। তো চলুন, দেখতে পাচ্ছেন ভাত নিয়েছি, এদিকে চিকেন কষা করেছি অল্প করে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার একার জন্য এটা আছে চিকেন কষা, আর এটা তো সেই দুপুরের তরকারি আছে। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আজকের ভিডিওটা। প্লিজ সবাই লাইক দিয়ে কন্টিনিউ করে ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, রাতে আর কথা বলবো না, তার কারণ হচ্ছে আমার বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে ওই ঘরে, তো ভয়েস আর দেবো না, সেখানে এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবার বেশি সময় দেবেন। চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। তো দেখতে পাচ্ছেন এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, সকালে ঘুম থেকে উঠে এটা খেয়ে নেবো। তো চলুন বিছানাটা করে নিই, শুয়ে পড়ি। 12:30 প্রায় বেজে গেছে, অনেকটাই ভাত খেয়ে নিয়েছি আজকে চিকেন কষা এত সুন্দর হয়েছে, বেশ অনেকটাই এক থালা ভাত খেয়ে নিয়েছি।